পিএম কিষাণ এর ১৭তম কিস্তির টাকা কবে ঢুকবে তা নিয়ে আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা যারা পিএম কিষাণ কিস্তির টাকা পেয়ে আসতেছেন, আমি জানি আপনারা সকলেই পিএম কিষাণের ১৭তম কিস্তির টাকার অপেক্ষায় আছেন। আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে পিএম কিষাণের ১৭তম কিস্তি জুন মাসে নাকি জুলাই মাসে ঢুকবে তা নিয়ে আপনারা আজকে বিস্তারিত জানতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি প্রকল্প। এটি কৃষকদের আর্থিক বোঝা থেকে চাপ মুক্ত করার একটি সেরা উপায়। সরকার এই প্রকল্পের ১৭তম কিস্তির টাকা কিছুদিনের মধ্যেই দিতে শুরু করবে। তবে তার আগে অনলাইনে লিস্ট থেকে আপনার নাম চেক করে নিতে হবে, অর্থাৎ স্ট্যাটাস দেখে নিতে হবে। কিভাবে দেখবেন তা আজকে আমরা জানাবো। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা বার্ষিক ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান, যা প্রতিটি ২,০০০ টাকার ৩টি সমান কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত ১৬টি কিস্তি পেয়েছেন তারা। এবার ১৭তম কিস্তির পালা। আপনার অ্যাকাউন্টে টাকা কবে আসবে তা কিভাবে জানবেন, চলুন তার আগে জেনে নেই পিএম কিষাণ সমৃদ্ধি যোজনার যাবতীয় সুবিধা কি কি। ১. সমস্ত যোগ্য কৃষকদের নাম যারা কিস্তির পরিমাণ পেয়েছে তাদের কিস্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ২. প্রত্যয়িত ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে যোগ্য কৃষকদের ২,০০০ টাকা প্রদান করা হবে। ৩. এই কর্মসূচির প্রধান সুবিধা হলো এটি রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। ৪. এর অধীনে কেন্দ্র মোট ৮৭,২১৭ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রধানমন্ত্রী কিষাণের ১৭তম কিস্তি জুন বা জুলাই মাসে দেওয়া হবে। পিএম কিষাণ ১৭তম কিস্তির তালিকা আপনি নিজেই চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে একটি ওয়েবসাইটে গেলেই। কিভাবে পিএম কিষাণের ১৭তম কিস্তি স্ট্যাটাস চেক করবেন? মোবাইল নম্বরের মাধ্যমে সুবিধাভোগী স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে। ১. আপনাকে যে কোনো ইন্টারনেট ব্রাউজার খুলতে হবে এবং পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপরে আপনাকে হোম পেজ সেকশনে যেতে হবে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে ফার্মার্স কর্নার। ৩ নম্বর, এবার কোনো দ্বিধা ছাড়াই সেই বিভাগে ক্লিক করবেন। তারপরে আপনার স্ক্রিনে প্রদর্শিত বেনিফিশিয়ারি স্ট্যাটাস বিকল্পটি নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে ওয়েবসাইটে দেওয়া ফাইল আপনার মোবাইল নম্বর লিখতে হবে এবং তারপরে কন্টিনিউ করতে হবে। এবার আপনি সেখানে দেখানো ক্যাপচা কোডটি লিখুন, যেখানে আপনাকে ক্যাপচা বক্সে নিম্নলিখিত কোডটি টাইপ করতে হবে। এবার আপনি পিএম কিষাণের লিস্ট তথা স্ট্যাটাস দেখতে পাবেন। এই পয়েন্টগুলি উল্লেখ করে আমি যে কথাগুলি বললাম এভাবেই কিন্তু আপনারা আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ১৭তম কিস্তির টাকা কবে আসবে, আপনার অ্যাকাউন্টের বর্তমান বেনিফিশিয়ারি আইডিতে কী স্ট্যাটাস রয়েছে তার সব কিছু জানতে পারবেন।